কোথায় গাবি পাওয়া যায়? তাফসীরের কিতাবে লেখা গাবিটা রাখছে আল্লাহ পিতা মাতার বাধ্যগত এক সন্তানের কাছে। জঙ্গলের ভিতরে গরিব দম্পতি বসবাস করে, নামাজি মানুষ, কাঠুরিয়া মানুষ, কাঠ কাইটা খায়, নামাজ ছাড়ে না, আল্লাহওয়ালা মানুষ। স্বামী আর স্ত্রী, ঘরে একটা সন্তান, একটা গাবি পালতেন, দুধ দহন করে বাজারে বিক্রি করতেন আর কাঠ কাইটা বাজারে বেচতেন। এ দিয়া নুন আনতে পান্তা ফোড়ায়, কোনো রকম চড়াই উতরাই করে তারপরে সংসার চালায়। স্বামী বেচারা একদিন অসুস্থ হয়ে যায়, ডাক দেয়া কয়, বিবি গো, চিকিৎসা করানোর মতো ক্ষমতা নাই, কেমনে আমি চিকিৎসা করব? বিবি বলে, স্বামী গো, এই গাবিটা বিক্রি করে দেন। আপনি চিন্তা করেন না, গাবির দুধ বাঁচার জন্য লাগবে না, গাবিতে আমাদেরকে বাঁচায় না, আমাদেরকে বাঁচায় যিনি তিনি কে? চিন্তা নাই, গাবিটা আপনি বিক্রি করে দেন। গাবিটা বিক্রি করছে, কয়, বিবি গো, গাবি বিক্রি করব কিন্তু বাছুরটা বিক্রি করব না। এই বাছুরের কালারটা ছিল হলুদ কালার। সুবহানাল্লাহ কোন সবাই? এই বাছুরেই সেই বাছুর। গাবিটা বিক্রি করে আবার চিকিৎসা করাইছে। আল্লাহর কি কুদরতের কারিশমা! যতই বিক্রি করুক না কেন, চিকিৎসা করুক না কেন, আল্লাহ যদি কারো কপালে সুস্থতা না রাখে, যত ডাক্তারের কাছে যাক, ইঞ্জিনিয়ারের কাছে যাক, দেশ বিদেশে চিকিৎসা নেক, কোনোদিন সে সুস্থ হইতে পারবে। আমার বিবি বড় পর্দা নিশিন, খেতে খামারে বের হয় না, এই বাছুরের বাচ্চাটাও পালতে পারবে না। আল্লাহ, মানুষের কাছে দিলে মানুষ আমানত খায়া ফেলায়, নষ্ট করে ফেলায়। আল্লাহ, এই বাচ্চাটা আমি তোমার কাছে আমানত রাখলাম, এই বাছুরটা যখন বড় হবে, এই আমানতটা আমার সন্তান বড় হলে আমার সন্তানের হাতে তুমি ফিরাইয়া দিও। জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা বইলা জঙ্গলের মধ্যে বাছুরটারে কি করছে? ছাইরা দিছে। এই দিক দিয়ে স্বামী বেচারায় বাসায় 3 দিনের মাথায় ইন্তেকাল হয়ে যায়। ওই যে অসুস্থ মানুষ, 3 দিনের মাথায় ইন্তেকাল। হঠাৎ বিবি চড়াই উতরাই পাড়ি দিয়া কষ্টে এ বাবা খেয়ে না খেয়ে দিন অতিবাদ করে। আস্তে আস্তে সন্তানটা যখন একটু বড় হয়, বুঝমান হয়, বাবার ওই পেশা ছেলে গ্রহণ করছে, জঙ্গলে কাঠ কাটে। কিন্তু ছেলে কত বড় আল্লাহওয়ালা, কেমন মা বাবার বাধ্যগত সন্তান, এই জঙ্গলে গিয়া কাঠ কাইটা বাজারে বিক্রি কইরা এই কাঠের যত মূল্য হয়, 1 ভাগ মূল্য সে সংসারে খরচ করে, 3 ভাগ করে এই উপার্জিত সম্পদকে, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর 1 ভাগ সম্পদ মায়ের হাতে নিয়ে মাকে হাদিয়া দেয়। সুবহানাল্লাহ কোন সবাই? মায়ের বাধ্যগত সন্তান 3 ভাগ করে 1 ভাগ সংসারে খরচ করে, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে, আর 1 ভাগ সম্পদ মাকে হাদিয়া দেয়। আর এই ছেলের আমল কত ভালো, রাতের সময়টাও 3 ভাগে ভাগ করে, 1 ভাগ তিনি ঘুমায়া কাটায়, আর 1 ভাগ মায়ের সেবা করে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? আর 1 ভাগ মালিকের কদমে সেজদায় কাটায়। সারা রাত ঘুমায় না, দিনের বেলায় কাঠ কাটে, উপার্জিত সম্পদ আবার 3 ভাগ করে। কেমন নেককার সন্তান! এই দিক দিয়া সন্তান আস্তে আস্তে বড় হয়। মা একদিন ডাক দেখা, বাবা রে, ও বাবা আব্দুল্লাহ, এ বাবা, তোর কষ্ট হয়, তোর চেহারাটা আমি মা তাকাইতে পারি না, কি সুন্দর চেহারাটা নষ্ট হয়ে গেছে রে বাবা, তুই একটা কাজ কর, তোর বাবা ইন্তেকালের আগে একটা গাভীর বাচ্চা জঙ্গলে আমার আল্লাহর কাছে আমানত রাখছিল। বাবা রে, এই কাঠ কাইটার কয়দিন চলবি, জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে চা, আল্লাহ তোর আমানত ফেরত দিয়া দিবে। ওই গাভীটা বাজারে বিক্রি কইরা তোর আর আমার সংসার চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটায় জঙ্গলে গিয়া মা শিখাইয়া দিছে যে এইভাবে, ওইভাবে চাওয়া আরম্ভ করছে। আল্লাহ ডাক দেখ, আল্লাহ ও মালিক, আমি একটা এতিম সন্তান, এই দুনিয়ায় আমার বাবা নাই, আমি কষ্ট করে কাঠ কেটে খাই, উপার্জিত অর্থ 3 ভাগে ভাগ করে 1 ভাগ সংসারে খরচ করি, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় খরচ করি, আর 1 ভাগ আমার মারে হাদিয়া দেই। আল্লাহ, আমি রাতের সময়টাকে 3 ভাগে ভাগ করি, 1 ভাগ আমি ঘুমায়া কাটাই, আর 1 ভাগ আমি মায়ের খেদমত করি, আর 1 ভাগ আল্লাহ আমি তোমার গোলামি করি। ওগো রব্বুল আলামিন, আমার বাবার রেখে যাওয়া আমানত, ওগো মুসার আল্লাহ, ওগো হযরতে ইসহাকের আল্লাহ, ওগো ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমার বাবার আমানত আমারে ফেরত দিয়া দাও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি দেখে ওই যে হলুদ কালারের একটা গাভী হাতির মতো দৌড়াইতে দৌড়াইতে ওর সামনে আইসা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কে আইনা দিছে? কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। গাভীটাই যেন বলতে চায়, আমার পিঠে বসো, তোমারে নিয়ে বাসায় যাই।
কিন্তু আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, না না না, আমি তোর পিঠে উঠবো না। আমার মায় পিঠে উঠতে পারে না, আমার মা তার কানটা ধরে নিতে বলছে। এবার গাভীর কানটা ধরে যখন রওনা, পাশের থেকে আওয়াজ বের হয়ে গেছে, আল্লাহর গোলাম, মায়ের হুকুম অমান্য করে যদি পিঠের মধ্যে বসতি, জীবনও গাভীটা ধরতে পারতি না। গাভীটা নিয়ে বাসায় গেছে, মা দেখাও ক্রাশ খায়া গেছে। আরে আল্লাহ, এত সুন্দর বাচ্চা, সুবহানাল্লাহ যেরকম সবাই। ওই যে আল্লাহ তো বলছে, তাসরুন নাজিরিন, যে দেখবে সে কি হবে, আনন্দিত হবে। মায় কয়, বাজান এত সুন্দর গাভী থাকতে তুই কাটস, যা বাজারে নিয়ে যা, বিক্রি কর, কয়েকদিন একটু আনন্দে আমরা চলতে পারবো। সুবহানাল্লাহ যেরকম সবাই। সন্তান বাজারে গাভী নিয়ে যায়, মায়ের বাধ্যগত সন্তান মাকে ডাক দিয়া কয়, মা গো বলো গাভীর দাম কত চাবো? মায় কয়, বাজান বেশি চাওয়া ঠাওয়ার দরকার নাই, 10 দিরহাম চাইস। তবে একটা কথা, গাভীটা কাস্টমারের হাতে দেওয়ার আগে বলিস আমার মায়ের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। বিক্রি করবো 10 দিরহামে, কিন্তু মায়ের অনুমতি ছাড়া দিব। গাভীটা নিয়ে যখন বাজারে যায়, রাস্তায় দেখবেন কিছু কাস্টমার দাঁড়ানো থাকে, আছে না নাই? সব বাজারের মুখে কিছু ফইরা নামক কাস্টমার আছে। এক পাগড়িওয়ালা দাঁড়ায় গেছে, ডাক দিয়া কয়, বালক তোর গাভীর দাম কত? আমার মায়ের 10 দিরহাম চাইতে বলছে, তবে আঙ্কেল শুনেন, আমার মায়ের অনুমতি ছাড়া আমি গাভী দিব না। সুবহানাল্লাহ যেরকম সবাই। কয়, বালক আমি বড় ব্যস্ত মানুষ, মায়ের অনুমতি আনার সময় আমার হাতে নাই, তুই একটা কাজ কর, 10-এ 20 দিয়ে দিই। সুবহানাল্লাহ কোন সবাই। 10 টাকা না, তোরে কয় টাকা দেই? 20 দিরহাম দিয়া দেই, মায়ের অনুমতি লাগবে না, আমার দিয়া দে। বালকটা ডাক দিয়া, কাকা 10-এ 20 কেন, 100 দিলেও দিব না, মায়ের অনুমতি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কয়, তাইলে যা মায়ের পারমিশন নিয়ে গেছে, যায় কামা গো 10 চাইছি, 20 কইছে, মা তোমার অনুমতি ছাড়া দেই নাই। মায় ডাক দিয়া কয়, বাজান ভালো করছো, আগামীকাল গাভীটা নিয়ে আবার হাটে যাও, তবে আজকে 10 দিরহাম চাইবা না, 20 দিরহাম দাম চাইবা না, আজকে 40 দিরহাম চাইবা, আর বলবা মায়ের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। ঠিক যখন বাজারের কাছে গেছে, একই কাস্টমার, গতকালকের কাস্টমার আজকে হাজির হয়ে গেছে, সবুজ পাগড়ি মাথায়, সাদা দাড়ি, লম্বা জুব্বা গায়ে। কয়, বালক রে তোর গাভীর দাম কত? কয়, আমার গাভীর দাম হলো 40 দিরহাম, তবে মায়ের অনুমতি ছাড়া দিব না। কয়, বেটা আমি বড় ব্যস্ত, আমারে দিয়া দে, আমি 40-80 দিরহাম দিয়া দিব। সুবহানাল্লাহ কোন সবাই। 40-এর জায়গায় কত দিমু? 80 দিমু। মায়ের পারমিশন লাগবে না, আমারে দিয়া দে, আমি এখন নিয়ে যাই। ছেলেটা ডাক দিয়া বলে, আঙ্কেল না না, মায়ের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। কয়, তারা পারমিশন নিয়ে বাসায় গিয়া ডাক দিয়া বলে, মা গো একই কাস্টমার আজকেও 80 দিরহাম কয়, মা আমি দেই নাই তোমার অনুমতি ছাড়া। মা ডাক দিয়া কয়, বাজান রে বুঝেছি গাভীর মধ্যে বড় বরকত আছে, ও বাবা আগামীকাল গাভী নিয়ে হাটে যা, তবে খবরদার তুই কিন্তু গাভীর কোনো দাম চাইস না। ওই কাস্টমাররা ডাক দিয়া বলবি, ও বাবা এই জমিনে আমার বাবা নাই, আমি একটা এতিম সন্তান, জঙ্গলে কাঠ কাইটা খাই, আমার ঘরে আমার মা বড় অসহায়, আমি আমার উপার্জিত সম্পদ 3 ভাগ করি, 1 ভাগ আমি সংসারে খরচ করি, আরেক ভাগ মারে দেই, আরেক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করি। ও বাজান এই গাভীটার মূল্য কত? আমার মা আপনাকে জিজ্ঞাসা করতে বলছে, আপনি নিজে বলে দিয়ে যান গাভীটার মূল্য কত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলেটা আজকে যখন গাভী নিয়ে যায়, জিজ্ঞাসা করে, তোর গাভীর দাম কত? ডাক দিয়া বলে, বাজান আমার গাভীর দাম কত এটা আমি জানি না। ও বাজান আপনি শুনেন, এই দুনিয়ায় আমার বাবা নাই, আমার মা বড় অসহায়, আমি কাঠ কাইটা খাই, যা উপার্জন করি 3 ভাগ করে 1 ভাগ আমি মায়ের পিছনে সংসারে খরচ করি, আরেক ভাগ মারে হাদিয়া দেই, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেই, রাতের সময়টা 3 ভাগে ভাগ করি। ও চাচা আমাদের দেখার কেউ নাই, আমাদের পাশে কেউ নাই আল্লাহ ছাড়া, আমি রাতের সময় 3 ভাগে ভাগ করে 1 ভাগ ঘুমায়া কাটাই, 1 ভাগ মায়ের সেবা করি, আর 1 ভাগ আমি আল্লাহর কদমে সেজদায় কাটাই। আমার মা বলছে, আপনি গাভীটার দাম বলে দিয়ে যান, গাভীটার দাম কত আছে। তখন ওই লোকটা হঠাৎ দেখে অদৃশ্য হয়ে যায়, অদৃশ্য থেকে চিৎকার মেরে একটা আওয়াজ দিয়া কয়, এ বালক, বালক রে তুই তো আমার চিনিস না, আমি এই দুনিয়ার হাট বাজারের এই ঘর বাড়ির কোনো কাস্টমার না, আমি আসমানের কাস্টমার, আমার নাম হযরতে জিবরাইল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া কবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া কবালা,
ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ু রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা জোরে জোরে কন্না আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ آمَنْتُ بِاللَّهِ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال هم أهل القرآن أهل الله وخاصته وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা এর অর্থ হলো গাভীর সূরা। যেহেতু এই সূরার মধ্যে গাভী সংক্রান্ত একটি ঘটনা আছে, এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল বাকারা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত জাতি গোষ্ঠী প্রেরণ করেছেন, এই জাতি গোষ্ঠীর মাঝে সবচাইতে অভিশপ্ত একটি জাতি, অভিশপ্ত একটি গোষ্ঠীর নাম হলো ইহুদি জাতি। এদের মতো অভিশপ্ত, এদের কিন্তু কেউ বিজয়ী হতে পারে না। আমার নবীজিকে শেষ করার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারাও কম চেষ্টা চালায় নাই। অতীতে সকল কুফরি শক্তি ব্যর্থ হয়েছে। এই যুগেও যারা কুফরি শক্তি একত্রিত হয়ে মুসলমানদের উপর হামলা চালায়, কসম আল্লাহ, জমিন মুসলমানের, এই আসমান জমিন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য বানাইছে। মুসলমানদের জমিনে ভাড়াটিয়া হয়ে থাইকা কোনো অমুসলিম কোনোদিন মুসলমানদের উপর বিজয় লাভ করতে পারে না। আর এই আসমান ও জমিনের যিনি মালিক, মুসলমানদের যিনি মালিক, তিনি কে? আল্লাহ। যে আল্লাহ অতীতে মদত করেছেন, ওই আল্লাহ এখনো কি করবেন? মদত করবেন। তবে আমাদের একটু ইমানি পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ। তো এই ইহুদি জাতিরা, বনি ইসরাইলিরা, তাদের সম্প্রদায়ের এক ব্যক্তির নাম ছিল আমিল। এই আমিলকে হত্যা করে তার নিথর দেহটা, তার ক্ষতবিক্ষত ডেড বডিটা রাস্তার পাশে ফেলে রাখছে। সকালবেলা উঠে কাদা ছোড়াছুড়ি আরম্ভ করছে যে এই আমিলকে কে হত্যা করলো। একদল বলে ওরা মারছে, ওরা বলে হেরা মারছে। এই পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি, পরস্পরের মধ্যে দোষারোপ আরম্ভ হয়ে গেছে। তো তখন এক ব্যক্তি বলল, শোনো, এই হত্যাকারীকে উদ্ঘাটন করতে গেলে আমাদের এই যুগে একজন নবী আছে, তার নাম মুসা কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে কথা কয়। তোমরা তার কাছে যাও, সে আল্লাহকে জিজ্ঞাসা করবে কে হত্যা করেছে, সব ঘটনার একেবারে মূল থেকে তোমরা সঠিক তথ্য পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। মুসা নবী কথা কয় কার সাথে? আল্লাহর সাথে, সরাসরি আল্লাহর সাথে কথা কয়।
তখন তারা একটা তদন্ত কমিটি গঠন করে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। তবে এখানে আফসোসের বিষয় আর হাস্যকর বিষয় হলো, তদন্ত কমিটি যাদেরকে দিয়ে গঠন করা হয়েছে, এই তদন্ত কমিটির প্রধান যিনি, তিনিই ছিল আমিলের হত্যাকারী। হত্যাকারীকে দিয়েই কি করা হয়েছে? তদন্ত কমিটি করা হয়েছে। বলেন তো, যদি হত্যাকারীকেই তদন্ত কমিটিতে দেওয়া হয়, তাহলে এই তদন্ত হবে নাকি তদন্তের নামে নাটক হবে? তদন্তের নামে নাটক হবে। এই রকমের তদন্ত কমিটি বাংলার জমিনে বাংলার মুসলমান মনে হয় এই যুগে দেখে নাই। কথা কয় না? অতীতে দেখে নাই। বহু হত্যাকাণ্ড, খুন খারাপির জন্য মুসলমান দেখেছে। আসলে মাইকটা এটার মধ্যে এক রকমের সাউন্ড, এটার মধ্যে আরেক রকমের সাউন্ড। উনি তো বুঝে নাই, দুইটা মাউথকে ম্যাচিং করা দরকার। এখানে একরকম সাউন্ড, এখানে আরেক রকম সাউন্ড। এটা পরিচালনার জন্য বুঝতে হয় কিভাবে। এখানে আমার আওয়াজ নাই, বাহিরে আওয়াজ আছে। এই মাইক চালাইলেই হয় না, শুধু এগুলো শিখতে হয়। বক্তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, তাইলে মাইক চালাইতে পারবেন সুন্দর করে। গত বছরও আপনাদের মাইকের ডিস্টার্ব ছিল। গত বছর আমি বারবার বলেছিলাম এই মাইকটা বয়ান চলে না। ঠিক একই সমস্যা এই বছর আবার। আল্লাহ, দুই মাহুতে যদি দুই রকমের আওয়াজ হয়, একটা মাহুতেই যথেষ্ট ছিল। তো ওই তদন্ত কমিটির প্রধান যাকে বানাইছে, সেই কি ছিল? আমিলের হত্যাকারী ছিল, খুনি ছিল। তাহলে বোঝেন এবার তদন্তের কয়টা বাজবে। তো এই খুনি তখন এরা 6 সদস্য মিলে মূসা নবীর কাছে গেছে এই হত্যার তদন্ত করার জন্য। আল্লাহ তাআলা এই কথাটা সূরা বাকারার ভিতরে 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়া ইজ ক্বাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা। স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করলে। আর এই হত্যাকারীকে এটা উদ্ঘাটনের জন্য তোমরা বের হলে, কিন্তু হত্যাকারীকে তোমরা লুকাইতেছিলে। ঘটনাটা তোমরা ধামা চাপা দিতে চাইছিলে। একজনের দোষ আরেকজনের উপরে কি করতেছিলে? চাপাইতেছিলে। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তবে যেই বিষয়টা তোমরা লুকাইতে চাইছো, গোপন করতে চাইছো, আল্লাহ চাইছে সেটা প্রকাশ করতে। আপনি বলেন, আল্লাহ যদি কোনো বিষয় প্রকাশ করতে চায়, ওই বিষয়টা লুকানোর মতো ক্ষমতা কারো? কি বলেন, জমিনে কারো ক্ষমতা আছে? এই পৃথিবীতে যত হত্যাকাণ্ডই ঘটছে, সবকিছুর রহস্য একদিন না একদিন বের হয়েছে। হয়েছে কি হয় নাই? ওরা সকলে মিলে মূসা নবীর কাছে গেছেন, যায় বলতেছেন, মূসা, আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করেন আমাদের এই আমিল নামক ব্যক্তিকে কে হত্যা করছে। মূসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করেন, ওয়া ইজ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মূসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করে জানায় দিলেন, ও বনি ইসরাইলেরা, তোমরা যদি আমিল নামক ব্যক্তির হত্যাকারী বের করতে চাও, তাইলে তোমরা একটা কাজ করো, একটা গাভীকে জবাই করো, আর ওই জবাইকৃত গাভীর এক টুকরা গোশত নিয়া এই মৃত ব্যক্তির শরীরের সাথে স্পর্শ করো। সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জিন্দা হয়ে বলে দিবে আমাকে অমুকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। বলেন তো, মুর্দাকে যিনি জিন্দাকারী তিনি কে? কাদেরে কুদরত দারাদ হরচ খাহাদ আকুনাদ। কাদেরে কুদরত দারাদ হরচ খাহাদ আকুনাদ। মুর্দারা উ জাবা বখশদ জিন্দারা বেজা কুনাদ। মুর্দারা উ জাবা বখশদ জিন্দারা বেজা কুনাদ। আল্লাহই পারে শুধুমাত্র মুর্দাকে কি করতে? জিন্দা করতে। মূসা পয়গম্বর ডাক দিয়া বললেন, হে বনি ইসরাইলেরা, তোরা যদি হত্যাকারীকে বের করতে চাস, তাইলে একটা কাজ কর, একটা গাভী জবাই কর। এই গাভীর এক টুকরা গোশত মুর্দারের গায়ের সাথে স্পর্শ কর। মুর্দা জিন্দা হয়ে বলে দিবে আমাকে অমুকে মারছে। এই কথা যখন মূসা পয়গম্বর বললেন, ওরা তখন সঙ্গে সঙ্গে উত্তর দিল, ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া। ও মূসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা আরম্ভ করলা?
তুমি তো ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়া আরম্ভ করছো। এমনি আমাকে এক ভাই মারা গেছে, আবার কাউ গরু জবাই দিতে, তার মানে তুমি তো ঘর পোড়ার মধ্যে কি দিতেছো? আতাত্তাখিজুনা হুজুয়া খামুসা, তুমি তো আমাদেরকে নিয়ে মজাক করতেছো, ঠাট্টা করতেছো। কেন তুমি আমাদেরকে গরু জবাই দেওয়ার কথা বলো? এমনি তো এক ব্যক্তি মারা গেছে, তার শোকেই আমরা কাতর, আবার তুমি বলো গরু জবাই দেওয়ার জন্য। তুমি কি ঠাট্টা আরম্ভ করলা নাকি? আপনারা বলেন কোন পয়গম্বর কোনোদিন ঠাট্টা করতে পারে নাকি? পয়গম্বররা কোনোদিন উম্মত নিয়ে কি করতে পারে না? উপহাস ঠাট্টা করতে পারে। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এ বনি ইসরাঈলরা, না না, আমি আল্লাহর কাছে পানাহ চাই। আরে ঠাট্টা করা তো জাহেলদের কাজ, মূর্খদের কাজ। আমি পয়গম্বর, আমি কোনোদিন ঠাট্টা করতে পারি না, বিদ্রুপ করতে পারি না। ঠাট্টা করা, বিদ্রুপ করা এটা জাহেলদের কাজ, মূর্খদের কাজ। আমি পয়গম্বর মূর্খ না, আমি জাহেলও না, আমি কোনোদিন তোদের সাথে ঠাট্টা করি নাই। জোরে কোন আল্লাহু আকবার। পয়গম্বররা কোনোদিন ঠাট্টা করে নাকি? পয়গম্বররা ঠাট্টা বিদ্রুপ করতে পারে না। ওরা বুঝছে না তো মুসা পয়গম্বর যেহেতু বিষয়টা নিয়ে একেবারে সিরিয়াস, তাহলে বোঝা গেল গাভী জবাই দেওয়া ছাড়া হত্যাকারী শনাক্ত করা যাবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন হয়, আল্লাহ গাভী জবাই দেওয়া ছাড়া ডাইরেক্ট মুসা নবীরে হত্যাকারীর নাম বলতে পারতেন কিনা? আল্লাহ যদি খালি বইলা দিত অমুকে মারছে, তাইলেই তো হয়ে যেত। গরু জবাই দিতে কইল কে আল্লাহ? দুই কারণে গরু জবাই দিছে। সুবহানাল্লাহ কোন সবাই? কয় কারণে? দুই কারণে। এক নম্বর কারণ, মুসা নবী যদি বলতেন যে অমুকে মারছে, তাইলে ওরা মুসা নবীর কথা বিশ্বাস করতো না। কত মুসা তুমি এটা বানায়া কইছো, তখন মুসা নবীর বিরুদ্ধে ওরা কি নিত? পদক্ষেপ নিত, মুসা নবীরে মারতে আসতো, যে তুমি এটা বানায়া বলছো, মিথ্যা কথা বলছো, এই কাজ আমরা কোনোদিন করতে পারি না। আর মুর্দার যখন জিন্দা হয়ে বলবে আমাকে অমুকে মারছে, এই কথা অস্বীকার করার ক্ষমতা কারো নাই। কারণ মুর্দার কখনো, ওরা জানে মুর্দার যারে মারছে সে তো জানে কে মারছে, এই কথাকে অস্বীকার করার মতো ক্ষমতা কারো নাই। এই কারণে আল্লাহ তাআলা কি জবাই দেওয়াইছে? গরু জবাই দিয়েছে। আরেকটা কারণ হলো যে এই বনি ইসরাইলেরা গরুর পূজা করত। কিসের পূজা করত? ওই যে মুসা নবী যখন তাওরাত আনতে তুর পাহাড়ে গেছে, হারুন আলাইহিস সালামকে রাইখা গেছে কোথায়? আরে তার জাতির কাছে, কওমের কাছে। 40 দিন পর্যন্ত তিনি তুর পাহাড়ে গিয়া রোজা রাখলেন। এই 40 দিনের ভিতরে শয়তান সামেরির মাথায় সওয়ার হইয়া ওই স্বর্ণ দিয়া, তারপর বিভিন্ন মুদ্রা দিয়া গরু একটা বানায়া, ওই যে জিব্রাইলের পায়ের নিচের মাটি পুঞ্জীভূত ছিল সামেরির কাছে, মুখে লাগায় দিছে, ওই বাছুর তো হাম্বা করে ডাক দিছে। বনি ইসরাইল, আরে মুসা গেছে খোদার কাছে, খোদা তো এবার আমাকে এনে নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। কারণ স্বর্ণে দিয়া বানানো বাছুর জন হাম্বা করে ডাক দিছে, ওরা কয় এইটাই বড় খোদা। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। এই জন্য বর্তমানেও কিছু মানুষ দেখবেন গরুর পূজারি, গরুরে মা কয়, গোমাতা কি কয়, কথা কয় না। আর মানুষ কোনোদিন গরুর পূজা করতে পারে? যারা গরুরে পূজা দেয় ওরা মানুষ না, ওরা মানুষ নামের গরু। আর একটু জোরে কন। মানুষ কোনোদিন গরুর পূজা করতে পারে না, মুসলমান কোনোদিন গরুর পূজা করতে পারে না। যারা গরুরে পূজা দেয় ওরা মানুষ নামের কি বলেন? পশু। ওরা মানুষ নামের গরু। আর সেই গরু গোমাতা, এই গাভী হলো গো মা। এই মায়ের দুধও খায়, আবার কি খায়? মুতও খায়। এই গায়ে, এই গাভীর কি খায়? পায়খানা খায়, পায়খানা। ওদের পুকুরে যদি কোনো মুসলমান গিয়া গোসল করে, কয় পানি নাপাক হয়ে গেছে। এখন এই পানিরে নাপাক পাক করতে হলে কি করতে হবে? কয়েক টুকরি গোবর ফালায়া দাও, পানি পাক হয়ে যায়। কথা বোঝেন নাই? এটা হলো গোবর খাওয়াদের, দাদা বাবুদের সিস্টেম আর কি। মুসলমান গোসল করলে নাকি ওদের ঘাটের পানি কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। এই জন্য ওরা এই পানিকে পাক করার জন্য কি করে? গোবর ফালায়, গোবর। আর গোবর ফালাইলে পানি কি হয়ে যায়? পাক হয়ে যায়, পাক হয়ে যায়। ওই গোবরের পানিতে ডুবায় ওরা আর কি। তো যাদের মাথার মধ্যে গু ঢুকা, যাদের মেমোরির মধ্যে গু ঢুকছে, পায়খানা ঢুকছে, যাদের মস্তিষ্কের মধ্যে পায়খানা, যাদের বুড়িটা এই গরুর মুত খায়া যাদের বুড়ি হয়েছে, রক্ত মাংস হয়েছে, ওদের কাছ থেকে গরু মার্খা আচরণ ছাড়া কিচ্ছু আশা করা যায় না। ঠিক না? ঠিক যারা, সেটাই যদি না হইতো
ভারতের আপনারা জানেন এই যে মুসলমানদের শত শত বছরের ইতিহাস, উত্তর প্রদেশের এক মসজিদ, ওরা তো বাবরি মসজিদকে শহীদ করছে তো করছেই। ইদানিং গত 3 দিন আগের ঘটনা আপনারা জানেন না, আমাদের দেশের হলুদ সাংবাদিকরা এগুলো প্রচারও করে না। সে দেশের কোর্ট থেকে রায় হয়েছে ওই মসজিদকে ভেঙে তোমরা মন্দির বানাও। কোর্ট থেকে রায় দিয়েছে। যারা গু খায়া কোর্টে বসছে, বিচারক হয়েছে, তারা তো এই সিদ্ধান্ত দিবেই। আমি জানতে চাই আমার বাংলাদেশে কয়টা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে? একটা প্রমাণ দেখাইতে পারবেন কেউ? অথচ ভারতে শত শত মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। আমি জানতে চাই, বলেন তো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে কি মুসলমান না হিন্দুরা? আরো জোরে বলেন, কারা? হিন্দুরা। তারা সেই মসজিদকে গুড়িয়ে দিয়ে সেখানে মন্দির তৈরি করতে চায়। কোর্ট থেকে তারা রায় দিয়েছে মুসলমানদের সেই মুঘল সম্রাটের যুগের মসজিদ, মুসলমানদের ঘাম জরা পয়সায় নির্মিত মসজিদ, মুসলমানদের চোখের পানি যেই মসজিদের মধ্যে পড়েছে, সেই মসজিদ যদি কোনো মুসলমানের সামনে শহীদ করে দিতে চায়, মুসলমান ঘরে বসে থাকতে পারে না। মুসলমান বাধা দিতে গেছে, 3 জন মুসলমানকে ওই হায়নাদের পুলিশ গিয়ে গুলি করে জাগার ভিতরে 3 জন মুসলমানকে শহীদ করে দিয়েছে। কিন্তু সেই তাদের দালালি আমাদের দেশের এই যে প্রথম অন্ধকার পত্রিকার নাম কি? প্রথম আলো না? এটাকে তো প্রথম আলো বলা যায় না, প্রথম অন্ধকার। এই প্রথম অন্ধকার মুসলমানের পক্ষে বিবৃতি না দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ওই গু খাওয়াদের পক্ষে বিবৃতি দিয়েছে। আদালতের রায় হয়েছে। সে দিল্লির চাটুকারিতা করেছে, ডেইলি স্টার থেকেও একই বিবৃতি দেওয়া হয়েছে। আমার দেশের কিছু তাওহীদ প্রিয় কিছু মুজাহিদ মুসলমান তারা প্রথম আলো অফিসের সামনে গিয়ে গত 2 দিন আগে দেখেছেন গরু জবাই দিয়ে তারা এর প্রতিবাদ জানাইছে। কথা ঠিক না ঠিক জোরে কান? কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখের কথা, মুসলমান আপনারা জানেন এই বাংলাদেশ হাজী শরিয়াতুল্লাহর দেশ, শাহ মাখদুমের দেশ, শাহজালালের দেশ, আল্লাহওয়ালাদের দেশ, আরে 360 আউলিয়ায়ে কেরামের দেশ। খবরদার মুসলমান, এই দেশের ভিতরে সেই গু খাওয়াদের তৈরিকৃত এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে একটা জঙ্গি সংগঠন তৈরি হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইসকন। এই ইসকনের সদস্যরা এই 94% মুসলমানের দেশে এতটা দুঃসাহস কি করে দেখায়? দিবালোকে একজন আইনজীবীকে মুসলমানকে কোর্ট চত্বরে জবাই করে দেয়। হ্যাঁ মুসলমান, সে তো একজন সাইফুল ইসলাম আলিফকে জবাই করে নাই, সেই দেশের প্রতিটা মুসলমানকে জবাই করেছে। ঈমান নিয়ে যদি বাঁচতে হয়, ইসকনকে বাংলাদেশ থেকে তাড়াইতে হবে, নিষিদ্ধ করতে হবে। ঠিক না ঠিক করে আমার ভাইয়েরা, আজকে ইসকন হিন্দুত্ববাদী একটা জঙ্গি সংগঠন। সেই জঙ্গি সংগঠনের এক জঙ্গিকে গ্রেফতার করেছে, তাকে আইনের আওতায় নিয়েছে। আদালত বুঝবে তার ব্যাপারে কি সিদ্ধান্ত হয়। তাকে গ্রেফতার করলো কেন? এই জন্য কোর্ট পাড়ায় আইনজীবীকে জবাই করেছে। আপনারা জানেন এই বাংলাদেশের মাটি ও মানুষের নেতা আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসেরা জেল খেটেছে। কোনোদিন কোনো মুসলমান কোনো কাউকে জবাই করে নাই, কারো বিরুদ্ধে কোনো আক্রমণ করে নাই। কিন্তু ওরা আজকে ওদের এই জঙ্গিদের নেতা ইসকনের সেই চিন্ময়কে গ্রেফতার করার কারণে যদি একজন মুসলমানকে জবাই করতে পারে, বুঝতে হবে ওরা এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর এক পায়তারা চালু করেছে। ঠিক না ঠিক যারা কান মুসলমান? তাহলে বলেন, এই ইসকনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, তাদের বিরুদ্ধে কথা বলা, এটা আমাদের ইমানি দায়িত্ব কিনা? এটা কি শুধু আমার মন্তব্য, আমার দাবি না, আপনাদেরও দাবি? আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। আপনারা জানেন কোনো ফ্যাসিবাদ থাকতে পারে নাই।
আপনারা এখন ক্ষমতায় আছেন, যদি এই ইসকনকে 24 ঘন্টার ভিতরে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটা পয়েন্টের বন্ডের ভিতরে আন্দোলনের দাবানল জেলে উঠবে। কথা ঠিক না ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, এরা তো সেই ইহুদিদেরই প্রেতাত্মা, ঠিক না ঠিক জোরে কন? ওরা আজকে মুসলমানদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। সেই ইহুদিরা এক ব্যক্তিকে হত্যা করে মুসা নবীর কাছে যখন এই তদন্তের জন্য আসলেন, মুসা নবীকে এই ঘটনা উদ্ঘাটন করার পদ্ধতি যিনি শিখাইয়া দিলেন তিনি কে? আল্লাহ তাআলা মুসা নবীকে জানায়া দিলেন। আল্লাহ তাআলা বললেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً, যাও জলদি যাও, যদি হত্যাকারী শনাক্ত করতে চাও একটা গাভী জবাই দিয়ে দাও। ওরা কয় ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, ও মুসা তুমি কি আমাদেরকে নিয়ে ঠাট্টা আরম্ভ করলা নাকি, বিদ্রুপ আরম্ভ করলা নাকি? পয়গম্বর মুসা ডাক দিয়া কয় না না, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি তো কোনো মূর্খ নয়, আমি অজ্ঞ নয়, আমি জাহেল নয় যে আমি তোমাদের সাথে উপহাস করব। তার মানে মুসা পয়গম্বর যে কথা বলেছেন দৃঢ়তার সাথেই বলেছেন। কথা ঠিক কিনা? তো আল্লাহ তাআলা গাভী জবাই করার নির্দেশ কেন দিলেন? যেহেতু ওরা মূর্তি গাভীর পূজা করে, ওদের নিজের হাতেই গাভীরে জবাই দিয়া বুঝাইলেন যে গাভীর কোনো ক্ষমতা নাই। এই কথা পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা গাভী জবাইয়ের নির্দেশ দিয়েছেন। ওরা এবার ডাক দিয়া কয় মুসা ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, ও মুসা আল্লাহ গাভীটা বলল, কিন্তু গাভীটার বয়স তো বলে নাই, গাভীটা কোন বয়সের হবে? ছোট আছে, মাঝারি আছে, বুড়া আছে, কোনটা আমরা জবাই দিমু? ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, আল্লাহকে জিজ্ঞাসা করো গাভীটার বয়স কেমন হবে। মুসা পয়গম্বর আল্লাহরে জিজ্ঞাসা করলেন, সাথে সাথে আমার আল্লাহ পয়গম্বর মুসাকে জানায়া দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। জোরে কন্না আল্লাহু আকবার। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, শোনো বনি ইসরাঈলেরা, ওই গাভীটা একেবারে বুড়া না, আবার একেবারে বাছুরও না, কারণ বুড়া গরু কোনো কাজেই লাগে না, ওটা জবাই দিলেও মানুষ খাইতে পারে না। বুড়া গরুর গোস্ত যদি কেনেন, এক মাহফিলে গেছি ময়মনসিংহ, তো সভাপতি খুনখুইনা বুড়া আর কি, তো আমার পাশে বাম পাশে বসে খাইতে লেগে, তো ওই বুড়া গরুর গোস্ত দিছে খাইতে, গোস্তে এমন জোরে টান মারছে যে আমাদের 3 জনের মুখ খিদে ফালাই দিছে। এখন তো চিন্তা গেছে, এই বুড়া গরুর গোস্ত আনছস কে? কাকা কষাইরে তো কইছি দেখাটা দিতে লেগে, ও যে দিয়া দিছে কালকে গিয়ে শেষ করবো। তো এইরকমের ফাঁকি ঝুঁকি সব জায়গায় আছে না নাই? কয় ও মুসা বলো গরুটার বয়স কি একবারে বুড়া হবে না একেবারে বাছুর হবে? আল্লাহ তাআলা জানা দিলেন, না না, লা ফারিদুন ওয়ালা বিকর, বুড়াও হবে না আবার একবারে বাছুর হবে না, আওয়ানুম বাইনা যালিকা, এই গরুটার বয়স হবে মাঝামাঝি, মানে যৌবনকাল হবে। সুবহানাল্লাহ কোন সবাই? এই জন্যই তো যুবকদের দাম কম না বেশি? জোরে কোন যুবকদের দাম কম না বেশি? এ যুবকেরা, এ তরুণেরা, তোরাই পারবি বিপ্লব আনতে। যুবকরা যদি ইমানি চেতনা, ইমানি বলে বলিমান হয়, নববী চেতনায় যদি আবারও জাগ্রত হয়, কসম আল্লাহর 313 জনকে বদরে আল্লাহ যেইভাবে বিজয় দিয়েছে, আল্লাহ তাআলা 3000কে উহুদে যেইভাবে বিজয় দিয়েছে, খন্দকে বিজয় দিয়েছে, কসম আল্লাহর এই গজওয়ায়ে হিন্দ আসার আগে আগে এই হিন্দুত্ববাদীদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকেও বিজয়ের মালা পড়াবে। কথা ঠিক কিনা? তরুণদের জাগতে হবে, ঠিক না? বা ঠিক জোরে কান, তরুণদের জাগতে হবে। কয় মাঝামাঝি বয়সের হবে, ফাফআলু মা তুমারুন। এ মুসা, মুসা কয় ডাক দিয়া বলো, এ বনি ইসরাঈলেরা, যা বলা হয়ে যায় তাড়াতাড়ি কর, আর এত প্রশ্ন করিস না। কিন্তু বনি ইসরাঈলেরা হলো বড় বনি ইসরাঈল। বনি ইসরাঈল মানে হলো খালি প্রশ্ন করে। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। মুসা, বয়সটা বুঝলাম কিন্তু কালারটা তো বুঝলাম না, কোন কালারের গরু হইতেইব?
গরু তো সাদাও আছে, লালও আছে, কালাও আছে, বলো কালারটা কেমন হবে? ওরা যত পেঁচাইতেছে বিষয়টাকে তত কঠিন বানাইতেছেন যিনি তিনি কে? অথচ ওরা যে কোনো একটা গাভী জবাই দিলেই কাজ সেরে যেত। আল্লাহ তাআলা জানায় দিলেন, قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। মুসা নবী ডাক দিয়া কয়, বনি ইসরাইলেরা, আল্লাহ তাআলা জানায় দিছে গাভীটা হবে একেবারে গাঢ় হলুদ কালার। সুবহানাল্লাহ কোন সবাই? হলুদ তো হলুদ, একবারে গাঢ় হলুদ কালার। তাসুরুন নাজিরিন, দেখলেই যেন কেউ যে দেখবে সে আনন্দিত হবে। সুবহানাল্লাহ যেরকম সবাই। তার মানে গাভীটার কালার একেবারে ভালো, দেখলেই ক্রাশ খায়া যায়। কয় ইসিরে মালি একটা। তার মানে এটা আল্লাহ যে কেমনে বানাইছে, কিছু কিছু সৃষ্টি আছে দেখলেই দেখবেন মানুষ মনে মনে আল্লাহ তুমি এটা কেমনে বানাইছো? বলেন তো সব সৌন্দর্যের স্রষ্টা যিনি তিনি কে? তাহলে ওই আল্লাহ কত সুন্দর। আল্লাহু আকবার জোরে বলেন সবাই। ওরা ডাক দিয়া কয়, মুসা বুঝলাম কালার, বুঝলাম গাঢ় হলুদ কালার, কিন্তু মুসা ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মুসা, এই গাভীটা কোন ধরনের হবে? কিছু কিছু গাভী আছে মালিক হালবায়, আবার কিছু কিছু গাভী আছে মালিক আজিরা খাওয়ায়, আছে না নাই? কোরবানির গরু দিয়া কি কেউ হালবায় নাকি? ওরে শ্যাম্পু দিয়া গোসল দেয়, ফ্যানের নিচে রাখে, আর কোরবানির হাটে যখন বিক্রি করতে নেয় ওর নাম দেয় রাজা বাবু। গত কোরবানির সময় দেখছে এক গরুর নাম দিছে হিরো আলম। কয় না দেখেন না আপনারা? হিরো আলম উঠছিল না বাজারে। আবার এক গরুর নাম দিছে মিস্টার তাহেরি। তার মানে এটা ফ্যানের নিচে ছিল। এটা কিসের নিচে ছিল? ফ্যানের নিচে ছিল। এটা দিয়ে হাল বায় নাই। এ মুসা বলো গরুটা কেমন হবে? আবার কিছু গরু আছে দেখবেন গ্রামের মানুষ ওই যে লাঠির মাথা দিয়া খোঁচাইতে খোঁচাইতে হাল বাইতে বাইতে মনে হয় যেন পাছাটাকে হাজারো ফুটা বানায় ফেলছে। কথা ঠিক কিনা? আর ঘাটটার ভিতরে মনে হয় যেন ঘা হয়ে গেছে। মুসা বলো কোন ধরনের গরুটা হবে? ওয়াইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। ও মুসা, এই গাভীর দিকে তাকাইলে আমাদের মুসাবা লাইগা যায়, আমরা কোনটা দিব, কোনটা দিলে হবে, কোনটা দিলে হবে না। মুসা পয়গম্বর বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। মুসা নবী ডাক দিয়া কয়, গাভীটা হবে এমন গাভী যেই গাভী দিয়া কেউ কোনোদিন হাল বায় নাই, পানি সেচ দেয় নাই, ধান মাড়াইয়ে কোনো কাজে লাগায় নাই, এমন একটা গাভী, একেবারে রাজা বাবুর মতো আর কি, জীবনে কোনো কাজ করে নাই, এমন একটা গাভী হতে হবে। ক্বালুল আনা জিতা বিল হক। ওরা কয়, মুসা এবার না সঠিক বিবরণ দিয়েছো, এবার সঠিকটা তুমি কইছো। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আর আল্লাহ যদি চায় এই গাভীর সন্ধান আমরা পেয়ে যাব। জোরে কন্না আল্লাহু আকবার। আপনারা বলেন তো এই ধরনের গাভী জমিনের মধ্যে আছে না নাই? আছে। না থাকলে আল্লাহর বিবরণ দেওয়াটা একেবারে বৃথা হইতো, অনর্থক হইতো। অনর্থক কথা কোনোদিন আকাশের মালিক বলতে পারে? কয় তাহলে কই পাওয়া যাবে এই গাভীটা? তবে আছে বাবা, 2 পিস নাই, আছে কয় পিস? 1 পিস। 1 পিস। কোথায় গাভী পাওয়া যায়? তাফসীরের কিতাবে লেখা গাভীটা রাখছে আল্লাহ পিতা মাতার বাধ্যগত এক সন্তানের কাছে। জঙ্গলের ভিতরে গরিব দম্পতি বসবাস করে, নামাজি মানুষ, কাঠুরিয়া মানুষ, কাঠ কাইটা খায়, নামাজ ছাড়ে না, আল্লাহওয়ালা মানুষ। স্বামী আর স্ত্রী, ঘরে একটা সন্তান। একটা গাভী পালতেন, দুধ দহন করে বাজারে বিক্রি করতেন, আর কাঠ কাইটা বাজারে বেচতেন। এ দিয়া নুন আনতে পান্তা ফোড়ায়, কোনো রকম চড়াই উতরাই করে তারপরে সংসার চালায়। স্বামী বেচারা একদিন অসুস্থ হয়ে যায়, ডাক দেয়া কয়, বিবি গো, চিকিৎসা করানোর মতো ক্ষমতা নাই, কেমনে আমি চিকিৎসা করব? বিবি বলে, স্বামী গো, এই গাভীটা বিক্রি করে দেন। আপনি চিন্তা করেন না, গাভীর দুধ বাঁচার জন্য লাগবে না, গাভীতে আমাদেরকে বাঁচায় না, আমাদেরকে বাঁচায় যিনি তিনি কে? চিন্তা নাই, গাভীটা আপনি বিক্রি করে দেন। গাভীটা বিক্রি করছে। কয়, বিবি গো, গাভী বিক্রি করব কিন্তু বাছুরটা বিক্রি করব না। এই বাছুরের কালারটা ছিল হলুদ কালার। সুবহানাল্লাহ কোন সবাই? এই বাছুরেই সেই বাছুর। গাভীটা বিক্রি করে আবার চিকিৎসা করাইছে। আল্লাহর কি কুদরতের কারিশমা! যতই বিক্রি করুক না কেন, চিকিৎসা করুক না কেন, আল্লাহ যদি কারো কপালে সুস্থতা না রাখে, যত ডাক্তারের কাছে যাক, ইঞ্জিনিয়ারের কাছে যাক, দেশ বিদেশে চিকিৎসা নেক, কোনোদিন সে সুস্থ হইতে পারবে।
আমার বিবি বড় পর্দানিসীন, খেতে খামারে বের হয় না, এই বাছুরের বাচ্চাটাও পালতে পারবে না। আল্লাহ, মানুষের কাছে দিলে মানুষ আমানত খায়া ফেলায়, নষ্ট করে ফেলায়। আল্লাহ, এই বাচ্চাটা আমি তোমার কাছে আমানত রাখলাম, এই বাছুরটা যখন বড় হবে, এই আমানতটা আমার সন্তান বড় হলে আমার সন্তানের হাতে তুমি ফিরাইয়া দিও। জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা বইলা জঙ্গলের মধ্যে বাছুরটারে কি করছে? ছাইরা দিছে। এই দিক দিয়ে স্বামী বেচারায় বাসায় 3 দিনের মাথায় ইন্তেকাল হয়ে যায়। ওই যে অসুস্থ মানুষ, 3 দিনের মাথায় ইন্তেকাল। হঠাৎ বিবি চড়াই উতরাই পারি দিয়া কষ্টে এ বাবা খেয়ে না খেয়ে দিন অতিবাদ করে। আস্তে আস্তে সন্তানটা যখন একটু বড় হয়, বুঝমান হয়, বাবার ওই পেশা ছেলে গ্রহণ করছে, জঙ্গলে কাঠ কাটে। কিন্তু ছেলে কত বড় আল্লাহওয়ালা, কেমন মা বাবার বাধ্যগত সন্তান, এই জঙ্গলে গিয়া কাঠ কাইটা বাজারে বিক্রি কইরা এই কাঠের যত মূল্য হয়, 1 ভাগ মূল্য সে সংসারে খরচ করে, 3 ভাগ করে এই উপার্জিত সম্পদকে, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর 1 ভাগ সম্পদ মায়ের হাতে নিয়ে মাকে হাদিয়া দেয়। সুবহানাল্লাহ কোন সবাই? মায়ের বাধ্যগত সন্তান 3 ভাগ করে 1 ভাগ সংসারে খরচ করে, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে, আর 1 ভাগ সম্পদ মাকে হাদিয়া দেয়। আর এই ছেলের আমল কত ভালো, রাতের সময়টাও 3 ভাগে ভাগ করে, 1 ভাগ তিনি ঘুমায়া কাটায়, আর 1 ভাগ মায়ের সেবা করে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? আর 1 ভাগ মালিকের কদমে সেজদায় কাটায়। সারা রাত ঘুমায় না, দিনের বেলায় কাট কাটে, উপার্জিত সম্পদ আবার 3 ভাগ করে। কেমন নেককার সন্তান! এই দিক দিয়া সন্তান আস্তে আস্তে বড় হয়। মা একদিন ডাক দেখা, বাবা রে, ও বাবা আব্দুল্লাহ, এ বাবা তোর কষ্ট হয়, তোর চেহারাটা আমি মা তাকাইতে পারি না, কি সুন্দর চেহারাটা নষ্ট হয়ে গেছে রে বাবা, তুই একটা কাজ কর, তোর বাবা ইন্তেকালের আগে একটা গাভীর বাচ্চা জঙ্গলে আমার আল্লাহর কাছে আমানত রাখছিল। বাবা রে, এই কাঠ কাইটার কয়দিন চলবি, জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে চা, আল্লাহ তোর আমানত ফেরত দিয়া দিবে। ওই গাভীটা বাজারে বিক্রি কইরা তোর আর আমার সংসার চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটায় জঙ্গলে গিয়া মা শিখাইয়া দিছে যে এইভাবে, ওইভাবে চাওয়া আরম্ভ করছে। আল্লাহ ডাক দেখ, আল্লাহ ও মালিক, আমি একটা এতিম সন্তান, এই দুনিয়ায় আমার বাবা নাই, আমি কষ্ট করে কাঠ কেটে খাই, উপার্জিত অর্থ 3 ভাগে ভাগ কইরা 1 ভাগ সংসারে খরচ করি, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় খরচ করি, আর 1 ভাগ আমার মারে হাদিয়া দেই। আল্লাহ, আমি রাতের সময়টাকে 3 ভাগে ভাগ করি, 1 ভাগ আমি ঘুমায়া কাটাই, আর 1 ভাগ আমি মায়ের খেদমত করি, আর 1 ভাগ আল্লাহ আমি তোমার গোলামি করি। ওগো রব্বুল আলামিন, আমার বাবার রেখে যাওয়া আমানত, ওগো মুসার আল্লাহ, ওগো হযরতে ইসহাকের আল্লাহ, ওগো ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমার বাবার আমানত আমারে ফেরত দিয়া দাও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি দেখে ওই যে হলুদ কালারের একটা গাভী হাতির মতো দৌড়াইতে দৌড়াইতে ওর সামনে আইসা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কে আইনা দিছে? কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। গাভীটাই যেন বলতে চায়, আমার পিঠে বসো, তোমারে নিয়ে বাসায় যাই। কিন্তু আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, না না না, আমি তোর পিঠে উঠবো না। আমার মায় পিঠে উঠতে পারে না, আমার মা তার কানটা ধরে নিতে বলছে। এবার গাভীর কানটা ধরে যখন রওনা, পাশের থেকে আওয়াজ বের হয়ে গেছে, আল্লাহর গোলাম, মায়ের হুকুম অমান্য করে যদি পিঠের মধ্যে বসতি, জীবনও গাভীটা ধরতে পারতি না। গাভীটা নিয়ে বাসায় গেছে, মা দেখাও ক্রাশ খায় গেছে। আইরে আল্লাহ, এত সুন্দর বাচ্চা! সুবহানাল্লাহ জোরে কোন সবাই? ওই যে আল্লাহ তো বলছে, তাসুরুন নাজিরিন, যে দেখবে সে কি হবে? আনন্দিত হবে। মায়ে কয়, বাজান, এত সুন্দর গাভী থাকতে তুই কাট কাটস, যা বাজারে নিয়ে যা, বিক্রি কর, কয়েকদিন একটু আনন্দে আমরা চলতে পারবো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? সন্তান বাজারে গাভী নিয়ে যায়, মায়ের বাধ্যগত সন্তান মাকে ডাক দিয়া কয়, মা গো, বলো গাভীর দাম কত চাবো? মায় কয়, বাজান, বেশি চাওয়া ঠাওয়ার দরকার নাই, 10 দিরহাম চাইস। তবে একটা কথা, গাভীটা কাস্টমারের হাতে দেওয়ার আগে বলিস আমার মায়ের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। বিক্রি করবো 10 দিরহামে, কিন্তু মায়ের অনুমতি ছাড়া দিব না। গাভীটা নিয়ে যখন বাজারে যায়, রাস্তায় দেখবেন কিছু কাস্টমার দাঁড়ানো থাকে, আছে না নাই? সব বাজারের মুখে কিছু ফইরা নামক কাস্টমার আছে। এক পাগড়িওয়ালা দাঁড়ায় গেছে, ডাক দিয়া কয়, বালক, তোর গাভীর দাম কত?
আমার মায় 10 দিরহাম চাইতে বলছে, তবে আঙ্কেল শুনেন, আমার মায়ের অনুমতি ছাড়া আমি গাবি দিব না। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কয় বালক, আমি বড় ব্যস্ত মানুষ, মায়ের অনুমতি আনার সময় আমার হাতে নাই। তুই একটা কাজ কর, 10-এ 20 দিয়ে দিই। সুবহানাল্লাহ কোন সবাই। 10 টাকা না, তোরে কয় টাকা দেই? 20 দিরহাম দিয়া দেই। মায়ের অনুমতি লাগবে না, আমার দিয়া দে। বালকটা ডাক দিয়া, কাকা 10-এ 20 কেন, 100 দিলেও দিব না, মায়ের অনুমতি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কয় তাইলে যা, মায়ের পারমিশন নিয়ে গেছে। যায় কামা গো, 10 চাইছি, 20 কইছে, মা তোমার অনুমতি ছাড়া দেই নাই। মায় ডাক দিয়া কয়, বাজান ভালো করছো, আগামীকাল গাবিটা নিয়ে আবার হাটে যাও, তবে আজকে 10 দিরহাম চাইবা না, 20 দিরহাম দাম চাইবা না, আজকে 40 দিরহাম চাইবা। আর বলবা মায়ের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। ঠিক যখন বাজারের কাছে গেছে, একই কাস্টমার, গতকালকের কাস্টমার আজকে হাজির হয়ে গেছে। সবুজ পাগড়ি মাথায়, সাদা দাড়ি, লম্বা জুব্বা গায়ে। কয় বালক রে, তোর গাভীর দাম কত? কয় আমার গাভীর দাম হলো 40 দিরহাম, তবে মায়ের অনুমতি ছাড়া দিব না। কয় বেটা আমি বড় ব্যস্ত, আমারে দিয়া দে, আমি 40-80 দিরহাম দিয়া দিব। সুবহানাল্লাহ কোন সবাই। 40-এর জায়গায় কত দিমু? 80 দিমু। মায়ের পারমিশন লাগবে না, আমারে দিয়া দে, আমি এখন নিয়ে যাই। ছেলেটা ডাক দিয়া বলে, আঙ্কেল না না, মায়ের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। কয় তারা পারমিশন নিয়ে বাসায় গিয়া ডাক দিয়া বলে, মা গো, একই কাস্টমার আজকেও 80 দিরহাম কয়, মা আমি দেই নাই তোমার অনুমতি ছাড়া। মা ডাক দিয়া কয়, বাজান রে, বুঝেছি গাভীর মধ্যে বড় বরকত আছে। ও বাবা, আগামীকাল গাভী নিয়ে হাটে যা, তবে খবরদার তুই কিন্তু গাভীর কোনো দাম চাইস না। ওই কাস্টমাররা ডাক দিয়া বলবি, ও বাবা, এই জমিনে আমার বাবা নাই, আমি একটা এতিম সন্তান, জঙ্গলে কাঠ কাইটা খাই, আমার ঘরে আমার মা বড় অসহায়, আমি আমার উপার্জিত সম্পদ 3 ভাগ করি, 1 ভাগ আমি সংসারে খরচ করি, আরেক ভাগ মারে দেই, আরেক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করি। ও বাজান, এই গাভীটার মূল্য কত? আমার মা আপনাকে জিজ্ঞাসা করতে বলছে, আপনি নিজে বলে দিয়ে যান গাভীটার মূল্য কত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলেটা আজকে যখন গাভী নিয়ে যায়, জিজ্ঞাসা করে, তোর গাভীর দাম কত? ডাক দিয়া বলে, বাজান আমার গাভীর দাম কত এটা আমি জানি না। ও বাজান, আপনি শুনেন, এই দুনিয়ায় আমার বাবা নাই, আমার মা বড় অসহায়, আমি কাঠ কাইটা খাই, যা উপার্জন করি 3 ভাগ করে 1 ভাগ আমি মায়ের পিছনে সংসারে খরচ করি, আরেক ভাগ মারে হাদিয়া দেই, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেই, রাতের সময়টা 3 ভাগে ভাগ করি। ও চাচা, আমাদের দেখার কেউ নাই, আমাদের পাশে কেউ নাই আল্লাহ ছাড়া। আমি রাতের সময় 3 ভাগে ভাগ করে 1 ভাগ ঘুমায়া কাটাই, 1 ভাগ মায়ের সেবা করি, আর 1 ভাগ আমি আল্লাহর কদমে সেজদায় কাটাই। আমার মা বলছে, আপনি গাভীটার দাম বলে দিয়ে যান, গাভীটার দাম কত আছে। তখন ওই লোকটা হঠাৎ দেখে অদৃশ্য হয়ে যায়, অদৃশ্য থেকে চিৎকার মেরে একটা আওয়াজ দিয়া কয়, এ বালক, বালক রে, তুই তো আমার চিনিস না, আমি এই দুনিয়ার হাট বাজারের এই ঘর বাড়ির কোনো কাস্টমার না, আমি আসমানের কাস্টমার, আমার নাম হযরতে জিবরাইল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কবালা, ওয়াশশুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ু, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, ছেলেটা দৌড়ায়া জিজ্ঞাসা করে, ও জিব্রাইল, তাহলে বলে দেন গাভীটার দাম আমি কত চামু? জিব্রাইল কয়, বাবা রে, এই গাভী নিয়ে আর হাটে আসবি না, এই হাটে তো আর গাভী বিক্রি হবে না, গাভী নিয়ে বাসায় যা, বনি ইসরাইলের 6 ব্যক্তি আসতেছে গাভী কিনতে। কয় তাহলে দাম কত চামু? কয় দাম চাবি, গাভীটা জবাই দিয়া চামড়া বিছাইলে ভিতরে যেই পরিমাণ স্বর্ণ আটবে চামড়ার ভিতরে, ওই পরিমাণ স্বর্ণটাই হলো গাভীর মূল্য। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, এটা মায়ের দোয়ার বরকত, মায়ের খেদমতের বরকত, কথা ঠিক কিনা?
গাভী নিয়ে বাসায় যায়, ঘরে গিয়া দেখে বাসার ভিতরে ওই 6 ব্যক্তি হাজির। আল্লাহু আকবার যেরকম সবাই। মাকে জিজ্ঞেস করে, ও মা, এখানে নাকি একটা গাভী আছে? কয়, হ্যাঁ, আমার ছেলে বাজারে নিয়ে গেছে, আনতেছে, বাসায় আনতেছে। ওরা দেখাই তো, আরে এইটাই তো আমরা খুঁজতেছি। সুবহানাল্লাহ কোন সবাই। আল্লাহ যেমন বিবরণ দিছে, দেখাই চিন্না ফালাইছে, এইটাই তো সেই গাভী। কয়, দাম কত? কয়, এটার চামড়ার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ ঢুকবে ওই পরিমাণ মূল্য দিতে হবে। সুবহানাল্লাহ। ওরা কয়, এই পরিমাণ কে লাগলে আরো ডাবল দিব, তারপর তোমরা গাভীটা দাও। আল্লাহর কোরআন বলে, ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। ওই পরিমাণ স্বর্ণ দিয়া তারা গাভীটা ক্রয় করলো, তারপরে গাভীটা জবাই করলো। আল্লাহ ডাক দিয়া কয়, ফাকুলনা দুরিবুহু বিবাদিহা। এই বেটা, কিছু অংশ দিয়া এই মুর্দারের গায়ের মধ্যে আঘাত কর। কেউ বলে জিহ্বা কাটছে গাভীটার, কেউ বলে ল্যাঞ্জা কাটছে। কাইটা তারপরে মরা লাশের সাথে যখন স্পর্শ করেছে, স্পর্শ করতে দেরি মুর্দার লাভ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন সবাই। মুর্দার লাভ দিয়া দাঁড়ায় কয়, এই তোমরা শুনে রাখ, এই যে তোমাকে আগে আগে হাঁটে, এই যে যারা তোমরা তদন্ত কমিটির প্রধান বানাইছো, এই লোকটা আমারে হত্যা করেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই যুগ যদি বাবা এখনো থাকতো, তাহলে গরু খোর যারা তারাই জানতে পারতো রে মুসলমান, গরুরে যারা পূজা করে তারাই এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি অপরাধী। কথা ঠিক না ব্যাঠিক যারা কান? এ আমার বাবা, খবরদার খবরদার। তবে একটা কথা জানা রাখো, মায়ের বাধ্যগত সন্তান কিন্তু বাবা সব জায়গায় পাওয়া যায় না। যেই সন্তান দিন শিখেছে, মাদ্রাসায় পড়েছে, কোরআনের ইলম পেয়েছে, ওই সন্তান মা বাবার বাধ্যগত হয়ে গেছে। ঠিক না ব্যাঠিক যারা কান? কারণ কোরআনওয়ালা সন্তানই মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে। মাকে গালি দেয় না, বাবারে গালি দেয় না। আর যেই সন্তানটা কেজিতে দিয়া পাজি বানাইলা, যেই সন্তানরে শিখাইলা হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং, তারা হাট্টিমা টিম টিম। যেই সন্তানরে শরিয়তে অজগর পড়াইলা, শরিয়তে আপা পড়াইলা, রস্যইতে ইঁদুর পড়াইলা, দীর্ঘইতে ঈগল পড়াইলা, অথচ সন্তানরে পড়ানো দরকার ছিল শরিয়তে অজু, শরিয়তে আল্লাহ, রস্যইতে ইসলাম, দীর্ঘইতে ঈমান শিক্ষা দিতা। এই সন্তান মায়ের বাধ্যগত সন্তান হইতো। কথা ঠিক কিনা? এই জন্য ছেলের আজকে গিয়া মাকে ডাক দিয়ে বলবি, মা, মাগো আমি শিখবো না, মাগো আমি শিখবো না আর আলিফ লাম আর মিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে, মাগো আমি শিখবো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। কথা ঠিক না ব্যাঠিক যারা?